আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন আমাদের অনুষ্ঠান দৈনিক সবুজ বাংলার নিয়মিত আয়োজন দ্বীনের দাওয়াতের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ হলো আনন্দ এবং উৎসবের বিষয় মুসলমান জাতির জন্য। আর এই মুসলিম জাতির জন্য এই উৎসবের দিন বছরে দুটি বার, সেটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার যে ঈদ, এই ঈদটা আমাদের মাঝে যেমন আনন্দ এবং উৎসব নিয়ে আসে, সেই সাথে আমাদেরকে কিছু বিষয় শিক্ষা দিয়ে যায়। তার মধ্যে ঈদুল আজহার কিছু অন্যতম শিক্ষা রয়েছে। এই শিক্ষাগুলো আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। আমি এর মধ্যে 8টি বিষয় নোট করেছি। তা হলো, প্রথম যে বিষয়টি, ঈদুল আজহা আমাদেরকে যে শিক্ষা দেয়। ঈদুল আজহার অন্যতম যে উদ্দেশ্য সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা। আর এর মাধ্যম কি? এর মাধ্যম হলো আমাদের মধ্য থেকে আমাদের যাদের নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি, তারা একটি পশু শরীয়তসম্মত পদ্ধতিতে নিয়মে জবাইয়ের মাধ্যমে, উৎসর্গ করার মাধ্যমে, ত্যাগের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা। আর এর থেকে আমরা কি শিক্ষা পাই? এর থেকে আমরা শিক্ষা পাই, সর্বপ্রথম যে শিক্ষাটি সেটা হলো নিয়তের বিশুদ্ধতা। অবশ্যই এই আমলে আমাদেরকে আমাদের নিয়তকে সহি এবং শুদ্ধ করতে হবে। কেননা নিয়তের শুদ্ধতা না থাকলে আমল কবুল হবে না। কেননা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সমস্ত কাজের ফলাফল তার নিয়তের উপর নির্ভর করে। আর যেহেতু এইটাও একটা আমল, আমাদের যে কোরবানি অন্যতম আমল আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলে, তাহলে এক্ষেত্রে যদি আমাদের নিয়তের বিশুদ্ধতা না থাকে, এই আমলটা যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হাসিল হবে না এবং আমলটা পরিপূর্ণতা পাবে না। কেননা নিয়ত ব্যতীত আমল, বা নিয়তের অশুদ্ধতা থাকলে বা বিশুদ্ধ নিয়ত না থাকলে আমলের কার্যকারিতা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত আমলের ব্যাপারে নিয়তের যেন শুদ্ধতা থাকে এবং বিশুদ্ধ হয় নিয়তটা, সেদিকে খেয়াল রাখা তৌফিক দান করুক। যেন কোনো আমলের নিয়তের মধ্যে রিয়া বা কোনো অন্য কোনো উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্ট বা আল্লাহর যে আমলের যে উদ্দেশ্য হাসিল, সেই উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য আমাদের না থাকে। ঈদুল আজহা আমাদেরকে দ্বিতীয় যে বিষয়টি শিক্ষা দেয় সেটা হলো তাকওয়া। তাকওয়া সেটা কিভাবে? ঈদুল আজহার যে উদ্দেশ্য সেটা হলো আল্লাহর নৈকট্য হাসিল করা। আর এর মাধ্যম কি? একটি পশু কোরবানি করার মাধ্যমে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পশুর গোশত বা রক্ত কোনোটি পৌঁছায় না তাকওয়া ব্যতীত। অতএব কোনো ব্যক্তির যদি তাকওয়া না থাকে, তাকওয়াবান কোনো ব্যক্তি যদি না হয়ে থাকেন, বা তাকওয়া ব্যতীত কোনো ব্যক্তি, এই পশু কোরবানি বা এই যে উদ্দেশ্য, কোরবানির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হাসিল হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কোরবানির পশুর গোশত বা রক্ত কোনোটি পৌঁছায় না একমাত্র তাকওয়া ব্যতীত। যেহেতু তাকওয়াই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে, তাহলে আমাদেরকে এই আমলের পেছনে অবশ্যই তাকওয়া থাকতে হবে। তাকওয়া ব্যতীত আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এদিক থেকে আমরা দেখতে পেলাম যে এই ঈদুল আজহাটা আমাদেরকে তাকওয়ার শিক্ষা দিয়ে যায়। অবশ্য আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং প্রতিটি বিষয় এবং জীবনের প্রতিটি মুহূর্তে অবশ্যই তাকওয়া অবলম্বন করতে হবে। এবং তৃতীয় যে বিষয়টি আমাদেরকে ঈদুল আজহা শিক্ষা দেয় সেটা হলো ত্যাগ করার মন মানসিকতা। ত্যাগ করার মানসিকতা। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ত্যাগ করার মানসিকতা। ঈদুল আজহাটা আমাদেরকে সেই শিক্ষাই দিয়ে যায়। আমরা একটি পশু কোরবানি করি, এটা আমাদের পক্ষ থেকে একটা ত্যাগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই ত্যাগের শিক্ষা আমরা পেয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রিয় পুত্রটির কোরবানি করার জন্য আদিষ্ট হলেন স্বপ্নের মাধ্যমে, তখন তিনি নির্দ্বিধায়, মানে একেবারে নিঃসংকোচে, কোনো অজুহাতবিহীন ভাবে তার ছেলেকে কোরবানির জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। এটা তার ছিল তার জীবনের সবচেয়ে প্রিয় এবং একটা, মানে এমন বিষয় যা আসলে আমাদের সমাজে এখন যারা আমরা আছি, বা আমরা যারা ইমানদার নিজেদেরকে দাবি করি, যদি এমন একটা পরিস্থিতি আমাদের মধ্যে আসতো, জানি না আমরা কতজন এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারতাম। কিন্তু সে সময় আল্লাহর নবী এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে শিক্ষা দিয়ে গিয়েছেন যে
আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের কাছে আমাদের জীবনটাও তুচ্ছ এবং এর কোনো মূল্যই থাকে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশটাই হলো সর্বোত্তম, অগ্রাধিকার প্রাপ্য। এক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা হলো আল্লাহর রাস্তায় ত্যাগ করার মন মানসিকতাটাই হলো ঈদুল আজহার শিক্ষা। ঈদুল আজহার চতুর্থ যে শিক্ষা সেটা হলো সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনের মানসিকতা। এই যে কোরবানির যেই উদ্দেশ্য সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল। তবে এক্ষেত্রে যে আদেশটা, সেটা যে শুরুটা সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের এই সুন্নতটা এসেছে। এই যে শিক্ষাটা যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন এবং সে আদেশ বাস্তবায়নে ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে একনিষ্ঠতার সাথে কাজটা করেছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশটা পালন করা এবং নির্দ্বিধায় নিঃসংকোচে, এই এই শিক্ষাটাই আমাদেরকে কোরবানি দিয়ে যায়, ঈদুল আজহা দিয়ে যায়। যে কোনো আদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আদেশের ব্যাপারে আমরা কোনো অজুহাত না দিয়ে একেবারে নিশ্চিন্তায় নির্দ্বিধায় যে কোনো ধরনের আদেশ হতে পারে সেটা পালনে অবশ্যই মাথা নত করে পালন করব। ঈদুল আজহা আমাদেরকে এই শিক্ষাটাও দিয়ে যায়, কেননা জীবনের যে কোনো ক্ষেত্রে যে কোনো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ বাস্তবায়নে আমরা সচেষ্ট থাকি। ঈদুল আজহা আমাদেরকে পঞ্চম যে বিষয়টি শিক্ষা দিয়ে যায় সেটা হলো উৎকৃষ্ট বস্তু দান করা। ঈদুল আজহা আমাদেরকে এই শিক্ষাটা দিয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় অবশ্যই উৎকৃষ্ট বিষয়টা দান করতে হবে। আর এই শিক্ষাটা আমরা কিভাবে বুঝতে পারি যে উৎকৃষ্ট বিষয়টা, কেননা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার পুত্র ছিল সে সময়ে একেবারে সবচেয়ে প্রিয় এবং নিজের জীবনের চেয়েও প্রিয় এমন একটি বস্তু। আর সে ব্যাপারেও তিনি কোনো কুণ্ঠাবোধ করেননি যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন যে তোমার ছেলেকে কোরবানি করো আল্লাহর উদ্দেশ্যে, তখন তিনি তাতেও কোনো কুণ্ঠাবোধ করেননি, যদিও তার জীবনের চেয়েও মূল্যবান তার কাছে ছিল। এ থেকে আমরা কি শিক্ষা পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি কোনো কিছু দান করতে হয় অবশ্যই এক্ষেত্রে আমরা সর্বোৎকৃষ্ট বিষয় এবং সর্বশ্রেষ্ঠ যেটা ভালো বিষয় সে এমন কোনো বস্তু বা এমন কোনো কিছু দান করতে হবে। এই শিক্ষাটাই আমাদেরকে দিয়ে যায়। এবং ষষ্ঠ যে শিক্ষাটা আমাদেরকে দিয়ে যায় সেটা হলো ধৈর্য ধারণ। এই শিক্ষাটা আমাদেরকে বিশেষভাবে দিয়ে যায়, সেটা হলো কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুত্রকে বললেন যে আমি তো আদিষ্ট হয়েছি স্বপ্নের মাধ্যমে যে তোমাকে কোরবানি করার জন্য আল্লাহর রাস্তায়, তখন তার উত্তর কি ছিল যে আপনি আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন সে আদেশ পালন করেন, কেননা আপনি আমাকে এই ব্যাপারে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র এই ব্যাপারে কোনো দ্বিধা বা কোনো দ্বন্দ্ব বা কোনো ধরনের সংকোচ বোধ করেননি, একেবারেই কুণ্ঠাবোধ না করেই এক এক কথায় তিনি রাজি হয়ে গেলেন এবং তিনি বললেন যে তাকে ধৈর্যশীলদের মধ্যে পাওয়া যাবে। আমাদেরকে এই শিক্ষাটাও দিয়ে যায় কোরবানি যে অবশ্যই আল্লাহর রাস্তায় ধৈর্যশীল হতে হবে এবং যে কোনো আদেশ এবং নির্দেশ পালনে অবশ্যই ধৈর্যের সাথে আমাদের সেই বিষয়টা দেখভাল করতে হবে, যেন আমরা যে বিষয়গুলো পালন করব দ্বীনের বিষয়, সেই বিষয়গুলোর প্রতি আমরা ধৈর্যশীল হব, কোনো ব্যাপারে হতাশ যেন না হয়ে যায় এবং আল্লাহর আদেশ পালনে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত থাকাটাই আমাদের জন্য উচিত হবে। এই কোরবানির যে শিক্ষাগুলো আমাদেরকে দিয়ে যায় এই শিক্ষাগুলো যেন আমরা অর্জন করতে পারি, এটাই হলো কোরবানির মূল উদ্দেশ্য। ঈদুল আজহার দিনে আমাদের এই শিক্ষাটা অর্জন করে জীবনের প্রতিটা মুহূর্তে যেন আমরা এই শিক্ষাকেই কাজে লাগিয়ে জীবনকে সার্থক করতে পারি পরকালের পথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেদিকেই কবুল করুক এবং আমাদের কোরবানিটাকে কবুল করুক, সেই আশাই কামনা করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।